এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যালাং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে নিউ ডে নিউ ভ্লগ। আফটার 3 মান্থ পর আমি শ্বশুরবাড়ি এসেছি। আর আমার প্রেগনেন্সির কয় মাস চলছে? 5 মান্থ। আর দেখো অলরেডি 9টা বেজে যাবে আর ও এখনও ঘুমোচ্ছে। আর আমি জাস্ট অল্প আগে উঠেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাতে তো ইম্পসিবল এত সকালে ওঠা, কারণ আমার ঠান্ডা লাগলে আমার বেবিরও ঠান্ডা লেগে যেতে পারে। আর এদিকে শ্বশুর ঠাকুর দিচ্ছে, আর কালকে রাতে সবাই বিয়েতে গেছিলো আর আমি কালকেই এসেছি। আর দেখো আমার কতগুলো কাপড়, সব কাচতে হবে এগুলো। যাই হোক, এই করতে করতে দেখো এসে গেলাম তোমাদের সাথে আবার কথা বলার জন্য। আর ওকে ডাকছি যে উঠো, দুজনে একসাথে চা খাবো, কারণ ও সানডেতে একটু ঘুমায় আর আমিও একটু ঘুমাই। তো এদিকে আমার বেবিকে তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা যাই হোক, তারপর ওকে বললাম যে তুমি ফোনটা চার্জে লাগাও, তারপর আমার সাথে চলো রান্নাঘরে, যা করবো দুজনে একসাথেই করবো। এবার যাবো রান্নাঘরে, যাওয়ার আগে দেখিয়ে দিলাম পুজো দিচ্ছে বাবা। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, এসে চাটা করে দুজন খাবো। খাওয়া টাওয়ার পর দেখো বাইরে কি প্রচণ্ড রৌদ্র, খুব ভালো লাগছিল। আর এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি। ওই নুডলস বানাবো আজকে, চাউমিন খাবে ও। তো যাই হোক, তো আজকের ব্লগটাই ভেবেছিলাম তোমাদের জন্যই ভালোভাবেই মানে করবো, কিন্তু কিছু কারণবশত আমি কন্টিনিউ করতে পারিনি। তো চলো, তো এখন পাওয়াই না। এইদিকে আমার ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস, পেঁয়াজ, ধনেকুচি, মরিচ সব কাটা হয়ে গেছে। আর আমি কড়াইটা 2 সিটে বসিয়ে দিয়েছি, কারণ আমি তাড়াতাড়ি রান্না করবো, তো তাড়াতাড়ি করে রাখতে হবে। প্রথমে এদিকে আমি গাজর ভাজছিলাম, আর ওইদিকে তারপর ভাবলাম যে আমি কি খাবো। আমি অ্যাকচুয়ালি চাউমিনটা খাই না। আর তারপর আমি আমার জন্য একটু ভাত ভেজেছিলাম সব কিছু দিয়ে, একটু ডিম অমলেট করছি। আর ও বললো যে না একটু চাউমিন খেয়ে নাও। তো যাই হোক, একটু চাউমিন আর একটু ভাত নিয়ে নিয়েছি। আর এই প্রেগনেন্সিতে দেখো আমার ফেসটার অবস্থা খুবই খারাপ। এটা সবারই হয় আই থিঙ্ক। আর প্রচণ্ড খিদেও লেগে গেছিলো, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর ঘরে যেহেতু কেউ নেই, সবাই গেছে বিয়েতে, আর তার জন্যই আমি শ্বশুরবাড়ি এসেছি। আমার প্রেগনেন্সিতে আমি বাপের বাড়িতেই ছিলাম, তো শ্বশুরবাড়ি এসেছি আফটার 3 মান্থ পর। তো এসে একটু তোড়জোড় খাওয়া দাওয়া চলছিলো আমার, কারণ একা একাই বানিয়েছি ঘরে। কমপ্লিট করার পর আমার কিছু বাসন টাসন ছিল, যেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আর দিনের বেলা বাসন ধুতে একটু প্রবলেম হয় না, কারণ প্রচণ্ড রোদও থাকে, জলটাও গরম থাকে, কিন্তু রাত্রে আমি ধুতেই পারি না। তো এইদিকে ও নিয়ে এসেছিলো আমার গোপালের জন্য নতুন থাল গ্লাস, আর আমি তার মধ্যে বাসন ধুয়ে এসে এক বালতি কাপড় কেচে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি সোজা স্নান করে চলে এসেছি। আর এখন রেডি হয়ে যাবো পুজো দিতে। আর তো আমার অবস্থা প্রচণ্ড বেশি খারাপ, তুমি দেখতেই পাচ্ছ প্রেগনেন্সি। তারপর আমি স্নান করে এসে ওকে খাওয়াটা খেয়ে নিয়েছিল, খেয়ে চলে যাচ্ছিলো আমার কাপড়গুলো মেলতে। তো ও চলে যাচ্ছে কাপড় মেলতে, কারণ আমি তো ছাদে যাবই না এই সময়। তো যাই হোক, আমার স্নান টান শেষ, এখন যাবো পুজো দিতে। মানে পুজো দেওয়া কমপ্লিট, আমার গোপালটা রয়ে গেছে, আমি আমার গোপালকে দেবো। তো চলো। তো দেখো আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। বাবার সবজিটা, মানে বাবা তো নিরামিষ খায়, যার জন্য প্রথমে বাবার জন্য রান্না করে নিচ্ছিলাম। আর হুলস্থুল করেই বসিয়ে দিয়েছি, কারণ তারপর বাবাও খেয়ে নেবে। আর দেখো একা হাতে এই সময় না খুব তাড়াহুড়ো করেও কাম করা যায় না, মাথাটা খুব ঘোরায় আমার। নাজেহাল অবস্থা, আমার অবস্থা সব এলোমেলো হয়ে আছে। নাজেহাল অবস্থা। চলো সবকিছু রান্না কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ প্রচন্ড লেট আজকে। তো চলো সবকিছু শেষ করি, তারপর দেখো আমার ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে মাছের ঝোল, আলু দিয়ে আলু মাছ, তারপর স্যালাড, তারপর এদিকে ফ্রাইড রাইসটা আছে, ভাজি আছে, পেঁপের সবজি আছে, নিচে বাবার পেঁপের সবজি আছে, এখানে লোটে মাছ আছে। তো ভেবেছিলাম যে আজকের ব্লগটা আরও কন্টিনিউ করব, কিন্তু আমার দুপুরবেলা শরীরটা খুবই খারাপ করেছিল, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এই ব্লগটা আর কন্টিনিউ করবো না, কারণ আমি এখনও দেখো শুয়ে আছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।